আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ খুরশিদ আলম। আপনারা দেখছেন টেক মাস্টার বিডি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমএস ওয়ার্ডের একটি ম্যাজিক্যাল ট্রিক শেয়ার করব, যে ট্রিকটি হয়তো আপনি জানেন না। না জানারই কথা, কারণ এই কাজটি আমরা এই প্রবলেমটি যখন ফেস করছি তখন আমরা ম্যানুয়ালি সমাধান দেওয়ার চেষ্টা করছি। বাট আমি আজকে যে ট্রিকটি আপনাদের সাথে শেয়ার করব সেটি জাস্ট একটি কমান্ড অ্যাপ্লাই করে আপনি খুব সহজে কাজটি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনি আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে। আর্নিং ভিডিও বলেন, ভিডিও এডিটিং বলেন, এমএস ওয়ার্ড এক্সেলের উপর অসংখ্য ভিডিও আছে। এখানে অসংখ্য ভিডিও আছে। আপনার ভিডিও এডিটিং এর জন্য আমার এখানে, আপনি যদি মোবাইলে এডিটিং করেন তাহলে কাইন মাস্টারের একটি ভিডিও আছে, এটাতে একবার এ টু জেড আপনি ইউটিউবের জন্য ভিডিও করতে পারবেন। ঠিক তেমনি আমি ক্যামথেসিয়া নিয়ে একটি ভিডিও দিয়েছি, সেটিও আপনি দেখলে ক্যামথেসিয়াতে ইউটিউবের জন্য যা যা টুলসের ইউজ করা দরকার আমি সবগুলোর ব্যবহার এখানে দেখিয়েছি। বন্ধুরা, এটি এটি আমার আরেকটি চ্যানেল, আপনারা যারা রান্না করতে ভালোবাসেন তারা দেখতে পারেন। সো কথা না বাড়ি শুরু করা যাক। আমরা প্রথমে এমএস ওয়ার্ডে চলে আসব। এমএস ওয়ার্ডে আসলাম। এখন এমএস ওয়ার্ডে এসে আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি অনেকগুলো প্যারাগ্রাফ করা আছে। সো আমরা আজকে যে কাজটি করব সেটি হলো যে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 to 127, মানে এখানে 127টি পেজ আছে। এখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন অথবা আপনি আপনার অফিসে কোনো কাজ করছেন। এখন সেটার জন্য আপনাকে বলল যে আপনার অফিস থেকে বা আপনার ওই ক্লায়েন্ট আপনাকে বলল যে এখানে যে প্যারাগ্রাফ গুলো আছে সেই প্যারাগ্রাফ গুলো সবগুলোকে একটা করে ফেলো। মানে সবগুলো একই। যেমন ধরেন আমরা এখানে যদি ব্যাক স্পেস দিই, ব্যাক স্পেস দিয়ে যদি একটু উপরে উঠি, ঠিক এইভাবে করে ফেলো। আমার কোথাও কোনো প্যারাগ্রাফ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না। তো এইভাবে যদি এখন 127টা পেজকে আমরা যদি এইভাবে করতে যাই তাহলে এটা অনেক সময়ের ব্যাপার। বাট আমি আজকে আপনাদের সাথে যে ট্রিক্সটি শেয়ার করব সেটির মাধ্যমে আপনি খুব সহজে এটিকে একটি প্যারাগ্রাফ করে নিতে পারবেন। এখন আমরা এটাকে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে জাস্ট কন্ট্রোল সি দিব। আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা কোথায় আসবো? আমরা এখানে আসবো। জাস্ট এখানে এসে যে অ্যাড্রেস বারটি আছে, জাস্ট অ্যাড্রেস বারে আমরা কি করব? আমাদের যে লেখাগুলো আছে সেটাকে আমরা পেস্ট করব। তাহলে আমরা এখানে পেস্ট করলাম, সব লেখাগুলো এখানে চলে আসছে। এখন আমরা কি করব? আবার কন্ট্রোল এ দিব, মানে এখানে লেখাগুলোকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করলাম আমরা, আবার কন্ট্রোল সি দিব। আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এটাকে আমরা আরেকটা ডকুমেন্টের মধ্যে ওপেন করব এমএস ওয়ার্ডে। তাহলে আমরা নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য কন্ট্রোল এন দেব। কন্ট্রোল এন দিলে আমাদের নতুন আরেকটি ডকুমেন্ট আসলে এবার আমরা ওই লেখাগুলো কিন্তু পেস্ট করব কন্ট্রোল ভি। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো লেখা এখানে, দেখেন না, আমাদের প্রথমে ছিল কত? 127, মানে আমাদের এখানে প্রায় 127টি পেজ ছিল। এখন আমরা যখন স্পেস গুলোকে যখন কমিয়ে ফেলছি তখন এটা কি হলো? অনলি 62 পেজ হয়ে গেছে। সো আমরা এটাকে এবার দুটো পাশকে আমরা সমান করে নিই, কন্ট্রোল এ, তারপর আমরা জাস্টিফাই করব। জাস্ট এখানে কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হবে, অথবা এখানে ক্লিক করে যে দুটো পাশ সমান হয়ে গেল। আশা করি আপনি পুরো ব্যাপারটি বুঝতে পারছেন। কাজটি অনেক সিম্পল, বাট আপনি যদি না জানেন তাহলে এই যে প্রবলেমটি যদি আপনি কখনো ইন ফিউচারে ফেস করেন তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটি সলভ করার জন্য আপনার অনেক কর্মঘন্টা ব্যয় করতে হবে। বাট আমি আজকে যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনি সেটির মাধ্যমে খুব সহজে এটি করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।